আজকে আমরা জানবো বাস্তব সংখ্যা সম্পর্কে, যেখান থেকে শুরু হয় সব সংখ্যা। 1 2 3 √2 পাই এগুলো সবই বাস্তব সংখ্যা। 1 থেকে 9 এই সংখ্যাগুলোকে বলা হয় প্রাকৃতিক সংখ্যা অথবা ন্যাচারাল নাম্বার। মনে করো তোমার কাছে 10 টাকা আছে। যদি এই 10 টাকা আমি নিয়ে যাই তাহলে তোমার কাছে কত থাকবে? তখনই আসে শূন্যের ধারণা। ধরো আমার কাছে 5 টাকা আছে, কিন্তু আমাকে 10 টাকা দিতে হবে, তাহলে উত্তর হলো ঋণাত্মক সংখ্যা। কিন্তু এখানেই শেষ নয়, যখন আমরা অর্ধেক বা 1/3 বলি তখনই আসে ভগ্নাংশ সংখ্যা। পিথাগোরাস বর্গক্ষেত্র কর্ণ বের করতে গিয়ে √2 = 1.414 to 135 সংখ্যাটি যেন থামছেই না। না ভগ্নাংশ আকারে লেখা যায়, না দশমিক আকারে লেখা যায়। এমন সংখ্যাকে বলা হয় অমূলদ সংখ্যা। √2, √3, পাই, এগুলা একটু রহস্যময়, কিন্তু সংখ্যা জগতে অনেক গুরুত্বপূর্ণ। সব ভগ্নাংশ এবং অমূলদ সংখ্যা মিলে তৈরি করে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা দুইভাবে পাই। একটা হলো দশমিক আকারে পাই, যেমন শেষ হয়, যেমন 0.5, 2.75, কিন্তু চলতে থাকে এবং পুনরাবৃত্তি হয়, যেমন 0.333, কিন্তু চলতে থাকে এবং পুনরাবৃত্তি হয় না, যেমন পায়ের মান। এই সংখ্যার উপর দাঁড়িয়ে আছে অ্যালজেব্রা, জ্যামিতি, এমনকি পদার্থবিজ্ঞানও। এবার আসো আমরা দেখি বাস্তব সংখ্যাকে কিভাবে সেট ও ফাংশনে ব্যবহার করা হয়। সেট দিয়ে আমরা সংখ্যাগুলোকে সাজাই, যেমন a = 1 2 3, এবং ফাংশন দিয়ে তা আমরা ব্যবহার করি, যেমন ফাংশন অফ x = x² + 1 2 সামথিং। একটা ইনপুটের মাধ্যমে একটা আউটপুট পাওয়া, এটাই হচ্ছে ফাংশনের নিয়ম। মনে করো তুমি পরীক্ষার রেজাল্টের জন্য তোমার যে রুল নম্বরটা তুমি ইনপুট করো, আর আউটপুট হিসেবে কি পাচ্ছ? তোমার রেজাল্ট। এটাই হচ্ছে ফাংশন। ডোমেন হচ্ছে তোমার ফাংশনের ইনপুট, আর রেঞ্জ হচ্ছে তার আউটপুট। ধরো y = 8 একটা ফাংশনের আউটপুট, তাহলে তার ইনপুট কত ছিল? এরকম উল্টো প্রশ্নের উত্তর দেয় লগারিদম। আসো দেখি কিভাবে উত্তর পাই। ওকে, বলো তো y = কি ছিল আমাদের? y = 8, যার আউটপুট ছিল। ওকে, তাহলে আমরা বের করবো কি ইনপুট। তাহলে দেখো লগ টু দি পাওয়ার কি লিখতে পারি আমরা? 8 লিখতে পারি, তাই না? তাহলে কি লিখতে পারি দেখো তো, লগ 2³ তাই না? তার মানে হচ্ছে যে কি 2³ মানে কি 8। তাহলে দেখো তো লগের নিয়ম অনুযায়ী কি লিখতে পারি? পাওয়ার আমাদের কোন পাশে চলে আসবে? লগের পিছনে চলে আসবে। তাহলে কি লিখতে পারি? লগ টু দি পাওয়ার 2। তাহলে আমরা কি জানি দেখো তো, লগ a ভিত্তি a = কি লিখতে পারি আমরা? 1। তাহলে দেখো লগ a ভিত্তিক a = 1, এটা কোনো একটা এপিসোডে আমরা দেখাবো। ওকে, তাহলে দেখো কি লিখতে পারি? 3 × 1। ওকে, তাহলে দেখো তো কত আসে? 3। তার মানে তার ইনপুটটা কত ছিল? 3। যদি তুমি সত্যি গণিতকে বুঝতে চাও তাহলে রিথিং এর সঙ্গে থাকো, যেখানে আমরা সংখ্যার ভিতর লুকায়িত গল্পগুলোকে নতুন করে দেখব।